আসসালামু আলাইকুম। সন্ধ্যার পরে আমার খামারের এদিকে দৃশ্যটা সত্যিই অনেকটাই সুন্দর লাগে মাশাআল্লাহ। কিন্তু কিছু নিচু চিন্তার মানুষের জন্য এখানের পরিবেশটাও দিন দিন নষ্ট হয়ে যেতেছে। তাদেরকে আর কি দোষ দিব? সমস্ত দোষ আমাদের। আমরা কেন চুপচাপ? শহরে এত এত নেতা সর্দার থেকেও সবাই চুপ, তাহলে তাদের আর কি দোষ? যাই হোক, এই বিষয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো। তো আমরা নতুন গাভীটা থেকে কোনো পুরোপুরি ভাবে দুধ দহন করি না, কারণ বাছুরটা 24 ঘন্টায় ছাড়া থাকে। তাই বাছুর খাওয়ার পরে উলানের যা থাকে সেটাই দহন করে ফেলি। আর বাছুরটা জন্মগতভাবে এটা লাঞ্চ বা আমরা যেটাকে শ্বাসনালী বলি, এটাই সমস্যা। তো ডাক্তার শেষ ভরসায় ওষুধ এবং চিকিৎসার পদ্ধতি দিয়ে দিছে। এখন আল্লাহর ইচ্ছাই হয় চিকিৎসা সফল হবে, না হয় বাছুরটার আর কোনো আশা রাখা যাবে না। তবে যাই হোক, নসিবে আল্লাহ যা রাখছে সেটাই হবে। তো আল্লাহর রহমতে এখন 3টা গাভী দুধ দেই, এর মধ্যে লাল গাভীটা 4 মাসে প্রেগনেন্ট। এখনো এই গাভীটা থেকে মোটামুটি ভালো একটা পরিমাণে দুধ আসে, এবং পেছনের যে সাদা কালো গাভীটা আলহামদুলিল্লাহ এটা থেকেও ভালো একটা পরিমাণে দুধ দিই। এবং আমাদের যে বাছুরগুলা ছিল, মূলত এমনিতে আমি প্রতিটা বাছুরের নাম রাখতাম, কিন্তু এইবার একসাথে এতগুলা বাছুর হওয়ার কারণে আমার আর নাম রাখা হয় নাই। তো এই বাছুরগুলো বড় হচ্ছে, এর মধ্যে একটা তো অল্প দিনে ষাঁড়ে পরিণত হবে ইনশাল্লাহ। তবে সমস্ত কিছু প্রশংসার মালিক এক আল্লাহ, যিনি আমাদের এত এত নিয়ামত দান করছেন। আপনারা সকলে দোয়া করবেন এবং গরুগুলা দেখে মাশাল্লাহ বললেন, এবং আমার ভিডিওগুলা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।